আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশন এনজিও আজকে বিশাল একটি 8টি ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই এইচএসসি এবং স্নাতক পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে প্রকাশিত পিদিম ফাউন্ডেশনের বিশাল এই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ নম্বর হচ্ছে 8, ঋণ সংগঠক। এই পদটিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট, অর্থাৎ কতজন জনবল নিয়োগ করা হবে সেই বিষয়ে এই বিজ্ঞপ্তি স্পষ্ট উল্লেখ করা হয় নাই। এই পদটিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান, আপনার বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। এছাড়াও এই পদটিতে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে এই পদটিতে শিক্ষানবিশকাল থাকবে 6 মাস। 6 মাসে মাসিক বেতন প্রাপ্য হবেন 20,000 টাকা। 6 মাস পরবর্তীতে প্রাপ্য হবেন 23,674 টাকা। এছাড়াও 6, 7 ও 8 নং পদে প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আকর্ষণীয় 7 নম্বর পদের নাম হচ্ছে ঋণ সংগঠক। এই পদটিতে আবেদন করতে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে এইচএসসি বা সমমান ডিগ্রিধারী। আকর্ষণীয় 6 নম্বর পদের নাম হচ্ছে ঋণ সংগঠক। এই পদটিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট। এই পদটিতে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। এই দুটি পদে আবেদন করতে আপনাকে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদে শিক্ষানবিশকাল 3 মাসে মাসিক বেতন প্রদান করা হবে 22,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রদান করা হবে 25,870 টাকা। 7 নম্বর পদে মাসিক বেতন প্রদান করা হবে 3 মাস 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রদান করা হবে 23,674 টাকা। আকর্ষণীয় 5 নম্বর পদটির নাম হচ্ছে এন্টারপ্রাইজ অফিসার। এই পদটিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট। এই পদটিতে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র কার্যক্রমে 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানসম্মত ওটিআর সহ 1.5 কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রাপ্য হবেন 3 মাস 25,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রাপ্য হবেন 31,269 টাকা। আকর্ষণীয় 4 নম্বর পদটির মধ্যে হিসাব রক্ষক। এই পদটিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট। এই পদটিতে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আপনাকে হতে হবে স্নাতক, স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট বিষয় থেকে ডিগ্রিধারী। জাতীয় পদে এনজিওতে ক্ষুদ্র কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। হিসাব রক্ষকের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। মাসিক বেতন প্রাপ্য হবেন শিক্ষানবিশকাল 3 মাস 25,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রাপ্য হবেন 30,687 টাকা। আকর্ষণীয় 3 নম্বর পদের মধ্যে শাখা ব্যবস্থাপক। এই পদটিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট। এই পদটিতে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ 38 বছর হতে হবে। আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। আকর্ষণীয় 2 নম্বর পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার। পদটিতে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ 42 বছর হতে হবে। আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। এরিয়া ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে হলে আপনাকে জাতীয় পদে এনজিওতে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সমপদে। এরিয়া ম্যানেজার পদে মাসিক বেতন প্রদান করা হবে শিক্ষানবিশকাল 3 মাসে 48,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রদান করা হবে 53,614 টাকা। শাখা ব্যবস্থাপক পদে মাসিক বেতন প্রাপ্য পাবেন 3 মাস 34,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তী প্রাপ্য পাবেন 40,890 টাকা। আকর্ষণীয় 1 নম্বর পদটির নাম হচ্ছে জোনাল ম্যানেজার। এই পদটিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট। এই পদটিতে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ 45 বছর হতে হবে। আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 25 থেকে 30টি শাখা পরিচালনা কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল 3 মাসে মাসিক বেতন প্রাপ্য পাবেন 70,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রাপ্য পাবেন 78,211 টাকা। বেতনের বাহিরেও আপনাদেরকে যে অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে, সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটার 4 টাকা 50 পয়সা হারে সর্বোচ্চ 6,000 টাকা। মেইনটেন্স বিল 500 টাকা, মোবাইল বিল 600 টাকা প্রদান করা হবে। প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয়। 6, 7 ও 8 নং পদে প্রার্থীদের বাইসাইকেলে ভাতা হিসেবে 1500 টাকা প্রদান করা হবে। নারী কর্মীদের একক আবাসন ভাতা হিসেবে 1500 থেকে 2,000 টাকা প্রদান করা হবে। পুরুষ কর্মীদের একক আবাসন ভাতা সম্পূর্ণ ফ্রি। 1, 2, 3 ও 5 নং পদে প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 4 নং পদে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। উপরে বর্ণিত যে কোনো একটি পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, অতিরিক্ত চাকরির যে সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে তার মধ্যে আপনাদেরকে সাপ্তাহিক ছুটি 2 দিন শুক্র শনিবার প্রদান করা হবে। এছাড়া বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান করা হবে। আরও যে সকল সুবিধা আছে সেগুলো আপনার বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে এখানে আবেদন করবেন। অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল থাকবে 3 মাস এবং অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল থাকবে 6 মাস। 3 নং পদে প্রার্থীদের জামানত হিসেবে 15,000 টাকা। 4 ও 5 নং পদে প্রার্থীদেরকে 12,000 টাকা। 6, 7 ও 8 নং পদে প্রার্থীদেরকে 10,000 টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে, যা পরবর্তীতে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন, অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে, অথবা চাইলে আপনার ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন। এই বিজ্ঞপ্তির আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী 15
15 জুলাই। আমি আবারও বলছি, আগামী 15 জুলাইয়ের মধ্যে আপনাদেরকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সহ মোবাইল নাম্বার উল্লেখপূর্বক শততলা 3 কপি ছবি, শিক্ষক যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের শতাধিক ফটোকপি, অভিজ্ঞতা সনদপত্রের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র ও ছাড়পত্র ফটোকপি যদি থাকে, যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি, প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র প্রেরণ করতে হবে। আর হ্যাঁ, খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। বরাবর উপপরিচালক মানব সম্পদ ও RTD বিভাগ বরাবর আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা হচ্ছে পিদিম ফাউন্ডেশন, প্লট স্পেস A বাই সিয়াতু রোড স্পেস W স্পেস 1 ব্লক স্পেস A ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ 2 রূপনগর মিরপুর ঢাকা 1216 অথবা ইমেলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে hrd@pidimfoundation.org। এই ইমেলে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আর অবশ্যই কিন্তু PDF করে তারপরে আবেদনপত্র প্রেরণ করবেন। আর হ্যাঁ, এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আরও কিছু জানার বা বোঝা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত হতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে। নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমার সাথেই থাকবেন।